হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা উইথ রাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি রথের দিনের কিছু মুহূর্ত নিয়ে একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো তো, সেদিন আমি রসমালাই বানিয়েছিলাম আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তাই বললাম যে রথের দিনই কেন না বানানো যাক। তো সেটার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আশা করি ভিডিওটি দেখলে তোমাদের সকলেরই ভালো লাগবে। তোমাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি কিন্তু এবার দেখতে থাকো। হ্যাঁ, ওটা ডিমের ডিম আবার মাংস। এটা কি কি মাছ জানি না। মাছ রান্না করছে, মাছের নাম জানে না। ভালো লাগে নাকি? তুমি যাবা এখান থেকে? তার কাটা একটা মাছ রান্না করে মাছের নাম জানে না। যাও তো এখান থেকে, ভালো লাগে না। এখান থেকে ভালো লাগে না। সমস্ত রান্না টান্না করার পর হচ্ছে আমার একটু মাথায় তেল দিয়ে দিচ্ছিল, কারণ আজ হচ্ছে শ্যাম্পু করবে এই জন্য। তো কষ্ট করে তেল দিয়ে দেবো মাথায়, তারপর ঝগড়া করবা, কথা শোনাবা, মারপিট করবা। তো তুমি আমার বড় হয়েছো কি করতে? এগুলোর জন্যই তো না, ঝগড়া করবো, ঝামেলা করবো, আবার তোমার কাছ থেকে বিরিয়ানি খাবো, আবার তোমার কাছ থেকেই টাকা নেবো, মার খেয়ে যাবা কিন্তু। তারপর হচ্ছে মাথায় তেল দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে আমি আমার চুল শুকাতে বসে পড়েছি। তারপর দুপুরে লাঞ্চ সারার পর আমি হচ্ছে রসমালাই বানাতে গেছিলাম। কি বানানো হচ্ছে এটা? কি রসমালাই বানানো হচ্ছে? ভালো হবে তো খেতে? কেমন করে যে একটু জিপটা বার করো। এখানে কি দিলে? ভিডিওটা বড় হয়ে যাবে জন্য আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করতে পারিনি। এর মধ্যে আমি হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে করেছিলাম। গুঁড়ো দুধ, একটু ময়দা, বেকিং পাউডার, ঘি, ডিম, এগুলো আরও অনেক কিছু দিয়ে করা হয়েছে। তোমাদের যদি কখনো রেসিপিটা লাগে আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার করে দেবো, ঠিক আছে? আর হচ্ছে রসমালাইটা পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর এইরকম হয়েছে, মানে এরকম হয়েছে বলতে এটা গরম আছে জন্য মানে এরকম লাগছে। ঠান্ডা হয়ে গেলে দুধটা টেনে গিয়ে আরও গাঢ় হয়ে যাবে। খেতে ভালোই লাগছিল, কিন্তু হ্যাঁ, মিষ্টিটা একটু কম হয়েছে, এই জন্য আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ আমি মিষ্টি খুব একটা খেতে পারি না। তো যদিও আমার বর তো খেয়ে বলেছে দারুণ হয়েছে, ফার্স্ট টাইম বানিয়েছি। আরও হচ্ছে একটু বাইরে মাঠে কাজে গেছিল, তো আমাদের মাঠে ফুলগুলো চাষ করা হয়। আরও আমার জন্য আসার সময় ফুলটা নিয়ে এসেছে। আমি তো পেয়েটা ভীষণ খুশি। আসলে ওকে আমি সবসময় বলি তুমি ডিউটি থেকে আসো, যেখান থেকে আসো আমার জন্য কিচ্ছু আনতে হবে না, অন্তত হাতে করে যদি একটা ফুলও নিয়ে আসো আমি অনেক খুশি হবো, কারণ আমার ফুল ভীষণ 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 পছন্দের। আর আমার দামি দামি গিফট ওগুলোর প্রতি অত একটা আকর্ষণও নেই। আমার ফুল ভীষণ ভালো লাগে, কেউ যদি আমাকে ফুল দেয় আমি খুব খুশি হই। তো আমাকে আজকে ফুলটা এনে দিয়েছে রথের দিন, আমি তো ভীষণ খুশি হয়েছি। আর এটা আমি ঠাকুরের সামনে আমরা হচ্ছে বাইরে বেরিয়েছিলাম রথ দেখতে। এই ঠাকুরটাকে, এই রথটা দেখতে দারুণ লাগছিল। অনেক রথই আমরা দেখেছি, কিন্তু সব ঠাকুরের সব রথের ভিডিও ক্লিপ নিতে পারিনি, এটারই নিতে পেরেছি, তাই এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। বড়রা আমাকে অনেক অনেক আশীর্বাদ, ছোটরা ভালোবাসা দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।